এখানে আমি দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ, আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এটা আরেকটা বলকা নিয়ে নিব। এদিকে আমি এক মুঠো পোলার চাল পানিতে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এখন এটা ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসছে আর একটু ঘন হয়ে আসছে দুধটা, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা জাল দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু ফুটে উঠেছে আর ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপের মতো ব্রাউন সুগার। আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করছি, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আমি খিরসাতে কোনো রকম এলাচি বা এলাচির গুঁড়া ব্যবহার করছি না, কারণ ব্যক্তিগতভাবে আমার এলাচির গুঁড়ার স্মেলটা পছন্দ না, তাই আমি দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু খেতে দারুণ লাগে। ট্রাস্ট মি, আমি যেভাবে তৈরি করছি আপনারা ঠিক সেভাবে যদি তৈরি করে দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খেতে দুর্দান্ত লাগবে। আর এই খিরসা দিয়ে যখন আপনি পুলি পিঠা বা পাটিসাপটা পিঠা বানাবেন, তখন সবাই জিজ্ঞেস করবে যে কীভাবে এই খিরসাটা তৈরি করেছেন। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। খিরসা পায়েস বা ফিরনিতে একটু লবণ দিলে কিন্তু খেতে দারুণ লাগে, তো এর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো এর জন্য আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি, আরও একটু ঘন হওয়ার অপেক্ষা করছি। তো শেষ পর্যায়ে আমি এখানে ড্রাই কোকোনাট দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকে তো সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। তো দেখুন আমার এটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর এটা নামানোর পর কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। এই খিরসাটা এমনি খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এটা পুলি পিঠা, পাটিসাপটা অথবা আটার রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।